আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটি ভিডিও দেখাবো, যেটি হচ্ছে ছাগল, ভেড়া, হাঁস মুরগির পোলট্রি সেক্টরের জন্য প্লাস্টিকের ফ্লেক্সিবল মাচা। এই মাচাটি দেখেন, এটি ফ্লেক্সিবল এবং এটা খুব ভালো মানের কাঁচামাল দিয়ে তৈরি। এটার সাইজ হচ্ছে পাশে 20 ইঞ্চি, লম্বা 40 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 1 ইঞ্চি। আর স্কোয়ার ফিট হিসেবে যদি আপনি মাপেন তাহলে একটি মাচা হবে 5.5 স্কোয়ার ফিট। আর এটি যে কালারটি দেখতে পাচ্ছেন, এটা একদম গ্রিন কালার, ব্লু কালার হয় এবং ব্ল্যাক কালার হয়। তো ব্ল্যাক কালারটির মূল্য একটু কম, সেটা 450 টাকা। এখন আমি আপনাদেরকে লক সিস্টেমটা দেখাবো। দেখেন, এই লক সিস্টেমটা খুব ইজিভাবে আপনারা এটা লক করতে পারবেন। শুধু যে পাশে দেখেন, এটা একদম একটার সঙ্গে একটা কত চমৎকার এবং সুন্দরভাবে লেগে গেছে। আর দেখেন, এই যে এই পাশটাতে কিন্তু লক নেই, অর্থাৎ এটা আপনি ট্রাই ক্লিপ অথবা অ্যাঙ্গেলের সঙ্গে লো পিন দিয়ে ডিল করে আটকিয়ে দিতে হবে। আর সবচেয়ে ভালো হয় অ্যাঙ্গেলের সঙ্গে লো পিন দিয়ে ডিল করে আটকে দিলে, কারণ আমি আপনাদের একটি শেডে নিয়ে যাব, সেখানে দেখাবো লো পিন দিয়ে এই মাচাগুলো আটকে দেওয়া আছে কত চমৎকারভাবে। আসলে আপনারা যখনই ছাগল ভেড়ার একটি ঘর করবেন, তখনই আসলে জায়গাটা নির্বাচন খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। দেখেন, এই যে লো পিন দিয়ে এভাবে পাশাপাশি যে পাশে লক লাগে না সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে অ্যাঙ্গেলের সঙ্গে। তো আমার এক ভাই আমার একটি ভিডিওতে কমেন্ট করেছিল যে অ্যাঙ্গেলগুলো খুব দ্রুত সময় নষ্ট হয়ে যাবে। না, এই অ্যাঙ্গেলগুলো আপনারা উল্টা করে দিবেন এবং ভালো মানের রং করে দিলে এটা আসলে সহসাই নষ্ট হওয়ার কথা নয়। এই অ্যাঙ্গেলটি আপনারা দীর্ঘ মেয়াদে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি উপরে যে প্লাস্টিকের মাচাটি রয়েছে, এটা কিন্তু আপনারা 15 থেকে 20 বছর ব্যবহার করতে পারবেন ইজিভাবে এবং অনায়াসে, যদি ভালো মানের মাচাটি সংগ্রহ করেন। আর এই মাচার মূল্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। 20x40 ইঞ্চি এরকম এক পিস মাচার মূল্য পড়বে 520 টাকা এবং কালো কালারটি যদি নেন 450 টাকা। আর এই মাচার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে কীভাবে ফ্রেম করবেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, এইভাবে চমৎকারভাবে আগে ফ্রেমটা করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়া আছে এবং অ্যাঙ্গেলের সাইজগুলো সহ আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এটা দেখেন, এক পাশের ম্যাট কিন্তু 20x20 ইঞ্চি পাশে, অ্যাঙ্গেলটাও দেখেন অ্যাঙ্গেলের মাঝখানে যাতে ম্যাটটা আসে, যাতে দুই পাশের ম্যাটটাই এই অ্যাঙ্গেলের সাপোর্টটা পায়, সেজন্য দেখেন এই মাঝখান থেকে এই পর্যন্ত 20 ইঞ্চি আমি নিয়েছি এবং লম্বালম্বি যেটি সেটি দেখেন এক প্রান্তের অ্যাঙ্গেল থেকে শেষ পর্যন্ত 40 ইঞ্চি, যাতে জোড়ায় জোড়ায় যেখানে ম্যাটের জোড়া বসবে সেটার নিচে অবশ্যই অ্যাঙ্গেলের সাপোর্ট থাকে। আর এইটার আরেকটি হয়েছে যে 40 ইঞ্চি যে পাশে ম্যাটটির লম্বা, এই 40 ইঞ্চির মাঝখানে অর্থাৎ এইখানে আরেকটি দেওয়া রয়েছে, 1 ইঞ্চি একটি অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, যাতে সেটি 5-7 বছর গেলে যখন মাঝখানে পাড়া দিয়ে মানুষজন উপরে উঠে কাজ করার জন্য উঠে, তখন কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই ম্যাটের মাঝখানে অর্থাৎ 40 ইঞ্চি যে পাশে, ওই 40 ইঞ্চির মাঝখানে 20 ইঞ্চি পরপর একটি অ্যাঙ্গেলের সাপোর্ট দিয়ে দিলে তাহলে সেই ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা থাকে না। আমি আপনাদেরকে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, যেটা 20 ইঞ্চি পরপর দেওয়া রয়েছে, এবং যেটা 40 ইঞ্চি পরপর দেওয়া রয়েছে এটা হচ্ছে 1 ইঞ্চি অ্যাঙ্গেল। এবং আপনি ওই 40 ইঞ্চির মাঝখানে যেটা, এটা আপনি ফ্ল্যাট বার দিতে পারেন অথবা লোহার একটা দিতে পারেন, পাত দিতে পারেন, অথবা 1 ইঞ্চি অ্যাঙ্গেল দিলেই যথেষ্ট। তো ফ্রেমটা যদি আপনি সঠিকভাবে এরকমভাবে করেন, তাহলে কিন্তু মাচাটা দীর্ঘমেয়াদে আপনার ব্যবহার করতে পারবেন। আর এই পাশাপাশি যেটা দেখেন, এই চারপাশের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা একমাত্র সোজা করে দেওয়া, হ্যাঁ, যাতে ম্যাটগুলো এদিক সেদিক না লড়াচড়া করে। তো এই চাইলে আপনার এই অ্যাঙ্গেলটাও নিচু করে দিতে পারেন, কারণ লো পিন দিয়ে আটকাই দিলে আসলে এই পাশেও চারপাশেও সাপোর্টের কোনো প্রয়োজন হয় না। তো এটা বাড়তি সাপোর্ট হিসেবে দেওয়া রয়েছে, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। তো আপনারা যখনই একটি চিন্তা ভাবনা করবেন আধুনিকভাবে খামার করার, সর্বপ্রথমেই আপনাদেরকে এই বিষয়টা চিন্তা করতে হবে, ঘরটা যাতে এমন জায়গায় হয় যেখানে আলো বাতাস
চলাচল করে খুব ফ্রিভাবে এবং দুর্গন্ধ বা স্যাঁতসেঁতে অবস্থান না করে, কারণ স্যাঁতসেঁতে এবং দুর্গন্ধ পরিবেশ ছাগল ভেড়া কখনোই পছন্দ করে না। হ্যাঁ, আর এই ধরনের শেডগুলো আসলে আপনারা ছাগল ভেড়ার জন্য করবেন, তাতে আপনার প্রাণীগুলো অনেক অংশে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর রোগবালাই চর্মরোগ, কোনাঠালি এগুলো কম হবে। দেখেন এই যে লোপিনের উপরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা যদি আপনি টানেন এই ম্যাটগুলো, তারপরেও কিন্তু উপরে উঠাতে পারবেন না। এই লোপিন দিয়ে আটকে দেওয়ার পরে এটা কিন্তু দুর্দান্ত হেভি এবং মজবুত হয়েছে। তো আপনার এই ম্যাটগুলোর দেখেন এই পাশে একটা আবার দেখতে পালেন, ওইটা হচ্ছে আপনার পাঠা বা কোনো অসুস্থ ছাগল হলে কোয়ারেন্টাইন হিসেবে ওইখানে রাখা, একটি আলাদা শেডের ভিতরেই আলাদা করে রুম করে রাখা হচ্ছে। আর আপনারা আমাদের কাছ থেকে ম্যাটগুলো কিভাবে সংগ্রহ করবেন, এটা আমাদের সাভার বাজার বাস স্ট্যান্ডে মজিদপুর রোডে ইফতিয়ান রিফার্টের চেয়ে সরাসরি এসেও ম্যাটগুলো সংগ্রহ করতে পারবেন, অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে এই ম্যাটগুলো কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। তার জন্য হচ্ছে আপনাদেরকে কুরিয়ারের যে আপ ডাউন ভাড়াটা আসে সে পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা কুরিয়ারকে দিয়ে কুরিয়ারের কাছ থেকে মালগুলো বুঝে নেবেন। আর আশা করি আমাদের এই ভিডিওটা আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে ফ্রেমটা কিভাবে করতে হয় এবং ঘরের যে স্ট্রাকচারটা কীভাবে করতে হয়। তো এই ধরনের স্ট্রাকচার যারা মাচা করবেন তাদের জন্য খরচের বিষয়ে একটা আপডেট দিয়ে রাখছি আমি। 260 থেকে 280 টাকা শুধু নিচের অ্যাঙ্গেল এবং প্লাস্টিকের মাচা এবং খুঁটি সহ মিস্ত্রি সহ খরচ যেতে পারে। তো জায়গা প্রকার ভেদে কিছুটা কম বেশি হতে পারে। তো আমি আজকের আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও পরবর্তীতে নতুন নতুন খামারের শেড বা প্লাস্টিকের মাচার ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।